ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং আপনাদের সবাইকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। ঈশ্বরকে ধন্যবাদ দেই। 107-এর 1 এবং 2 পদে লেখা রয়েছে, সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুন, যাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। আমেন। যারা মুক্তগণ, যারা মুক্ত হয়েছে কি থেকে? পাপ থেকে, বন্ধন থেকে, শয়তানের কবল থেকে, জাগতিকতা থেকে, মানসিক বিষয় থেকে যারা মুক্ত হয়েছে তারা বলুন, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। যারা পরিত্রাণ পেয়েছে, যারা যিশুকে তাদের জীবনের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছে, তারা যেন সদাপ্রভু প্রশংসা করে, তারা যেন তার উপাসনা করে, তার আরাধনা করে, তার স্তব করে। এখানে আমাদেরকে যে সদাপ্রভুর মুক্তগণ, তারা সদাপ্রভু প্রশংসা করে। আজকে আমরা যদি মুক্তি পেয়ে থাকি পাপ থেকে, যদি আমরা পরিত্রাণ পেয়ে থাকি, যদি যিশুকে আমাদের জীবনের ত্রাণকর্তা রূপে গ্রহণ করে থাকি, তাহলে আমাদের তার স্তব করতে হবে, তার প্রশংসা করতে হবে। আমেন। কি আমরা প্রস্তুত আছি তার প্রশংসা করার জন্য? আমরা প্রস্তুত আছি। আসুন আমরা নিজে জায়গায় দাঁড়িয়ে উঠি আর আমরা 4-5 মিনিট প্রভুর প্রশংসা করি, আমাদের স্তবে বলে উৎসর্গ করি। প্রত্যেকে আমাদের মুখ খুলে আমাদের শব্দের দ্বারা, আমাদের বাক্যের দ্বারা তার প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া, জিসাস। হালেলুয়া, হালেলুয়া, লর্ড জিসাস। হালেলুয়া। প্রত্যেকে মুখ খুলে প্রভুকে গৌরব দিই, আপনার বাক্যের দ্বারা, আপনার কথা দ্বারা প্রভুকে গৌরব দিই। হালেলুয়া, লর্ড জিসাস। প্রশংসা কলাপ সদাপ্রভু সিংহাসন। আসুন আমরা সিংহাসনকে প্রস্তুত করি, যেন রাজদের রাজা, প্রভুদের প্রভু আমাদের প্রশংসার সিংহাসনে তিনি বিরাজ করতে পারেন। আমাদের প্রশংসা যেন তাকে আকর্ষণ করে নিয়ে আসতে পারে। ও হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মুখ খুলে প্রভুকে গৌরব দিই, তার স্তুতি করি, তার বন্দনা করি। প্রশংসা আরাধনা মানে শুধু গান গাওয়া নয়, প্রশংসা আরাধনা মানে শুধু বাজনা বাজানো নয়। প্রশংসা হলো ঈশ্বরের সেবা, তার কাছে নিজেকে নম্র করুন। ও হালেলুয়া, লর্ড জিসাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লর্ড। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, 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 ধন্যবাদ। মাগদলেনী মরিয়ম যিশুর চরণে পরিণত করেছিল, যিশু তার হৃদয় দেখেছিলেন। আসলে একইভাবে আমরা প্রভুর চরণে পড়ি, আমাদের হৃদয়ে যে ভক্তি ভালোবাসা রয়েছে তার প্রতি আমরা তার চরণে উৎসর্গ করি, যেন আজকে প্রভু আমাদের আরাধনা দ্বারা সন্তুষ্ট হতে পারে, আমাদের প্রশংসা দ্বারা তিনি যেন খুশি হতে পারে, তিনি যেন তার দয়ার হাত আমাদের উপরে রাখে, তার সান্ত্বনা, তার স্পর্শ, তার আশীর্বাদ যেন আমরা হৃদয় ভরে নিতে পারি। আমরা শূন্য হৃদয় এনেছি তার কাছে, আজকে যেন পূর্ণ হয়ে আমরা ফিরতে পারি তার শক্তিতে, তার উপস্থিতিতে, তার আত্মাতে, যেন আমরা ভরপুর হয়ে যেতে পারি। হালেলুয়া। আসুন তার নামগুলোকে আমরা তুলে ধরি। তিনি জিহোবা জিরি, তিনি জিহোবা নিশি, তিনি জিহোবা শালোম, তিনি জিহোবা রহি, তিনি জিহোবা রাফা। আসুন আমরা এই পবিত্র নামগুলোকে, শক্তিশালী পরাক্রমী নামগুলোকে আমরা তুলে ধরি, যেন এই নামগুলোর মাধ্যমে তার গৌরব, তার মহিমা হতে পারে। হালেলুয়া, লর্ড জিসাস। হালেলুয়া, লর্ড জিসাস। স্তব করিব আমি, স্তব করিব, স্তব করিব আমি, স্তব করিব তোমার নামে, আমি স্তব করিব, প্রশংসা অনেক অনেক তোমার নামে, আমি স্তব
আমি স্তব করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব। জিহ্বাতে জিহ্বা সদা প্রভু জগৎকারী, জিহ্বা সদা প্রভু জগৎকারী, স্তব করিব আমি স্তব করিব। হালেলুয়া। তোমার নামে আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব। জিহ্বা শালোম, জিহ্বা শালোম, সদা প্রভু আমার শান্তি। Thank you, Lord Jesus. Jehovah Shalom. সদা প্রভু আমার শান্তি। স্তব করিব আমি স্তব করিব। Thank you, Lord. Hallelujah. আমি স্তব করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব। জিহ্বা রাখা, জিহ্বা রাখা সদা প্রভু আরোগ্যকারী। আমেন। Praise the Lord. জিহ্বা রাখা সদা প্রভু আরোগ্যকারী, স্তব করিব আমি স্তব করিব। Thank you, Lord. Hallelujah. আমি স্তব করিব তোমার প্রশংসা করব। আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব। জিহ্বা শালোম, শালোম, সদা প্রভু আমার শান্তি। সদা প্রভু আমার শান্তি। জিহ্বা শালোম, সদা প্রভু আমার শান্তি। স্তব করিব আমি স্তব করিব। Thank you, Lord. Hallelujah. তোমার নামে আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসা ধ্বনি করিব। জিহ্বা রোহি, জিহ্বা রোহি সদা প্রভু আমার পালু, সদা প্রভু আমার পালু। জিহ্বা রোহি সদা প্রভু
বন্দনা করি, আরাধনা করে তোমার জয় জয়কার করি। জীবন্ত ঈশ্বর, আমরা তোমার কাছে প্রণিপাত করি, মস্তক নত করে করবো। ও তোমার স্তুতি করে বন্দনা করে করবো, তোমার নামকে উৎসিত করে গৌরবান করি। ধন্যবাদ, 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 ধন্যবাদ। প্রশংসা, 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 প্রশংসা করি করবো। ও তোমার নামকে উঠে উঠায় করবো। ও তুমি জীবন্ত, জীবন্ত, জীবন্ত। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ, 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 ধন্যবাদ। নিত্যজয়ী মহান ঈশ্বর, জীবন্ত ঈশ্বরের জয় হোক। আমি আজ সাক্ষ্য দিতে চাই, আমি খুব মাথার যন্ত্রণায় ভুগি। তা আমার কোনোদিন সম্পূর্ণ উপবাস করা হতো না। তা স্যারের ভিডিওটা দেখে সম্পূর্ণ উপবাসে ওই রাত্রি 12টা থেকে তারপরের দিন 12টা অবধি এই উপবাসে কিছুদিন ছিলাম। তা আমার তখনও পর্যন্ত 12টার সময় উপবাসটা ভাঙার পরে আমাকে একটা গ্যাসের বড়ি আর মাথা যন্ত্রণার বড়ি খেতে হতো। কিছুদিন বাদ দিয়ে আমি চোখের জলে প্রার্থনা করেছিলাম যে প্রভু এই জিনিসটা আমার কবে যাবে। তো প্রভু সেই থেকে মুক্ত করেছিলেন। আজ কদিন পরে তার সেই মাথার যন্ত্রণা হয় না। অনেক দিন হলো আমি সেই মাথার যন্ত্র থেকে মুক্ত পেয়েছি। তাই প্রভু জীবন্ত ঈশ্বরের জয় হোক। এটাই বলি, আমি ধন্যবাদ দিই। ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু। হালেলুয়া। স্বর্গের জীবন্ত মহান পবিত্র সর্বশক্তিমান পিতার চরণে মস্তক নত করি। তাকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা দিয়ে হৃদয় উজাড় করে। কারণ আমার জীবনে ঈশ্বর সর্বশক্তিমান অনেক অনেক অলৌকিক কাজ করেছেন। তার মধ্যে আমি ছোট দুটো সাক্ষ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। যে আমি আগস্ট মাসে মানে 5 তারিখ থেকে আমি গৃহহীন, অর্থাৎ আমি ভাড়া বাড়িতে থাকতাম। আমি প্রভু যিশু আরাধনা করার জন্য আমার বাড়িওয়ালা আমাকে ওই ঘর থেকে বিতাড়িত করেন বা ঘর ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। কারণ ওনারা পরজাতি, ওনাদের মানে অনেক ওই বাড়িতে মন্দির প্রতিষ্ঠা আছে। ওরা আমার এই প্রার্থনা, আরাধনা বা যা কিছু আমি প্রভুর সম্বন্ধে করতাম, ওনাদের নাকি খুব ডিস্টার্ব হতো, ওনারা সহ্য করতে পারতেন না। সেই জন্য মানে প্রথম প্রথম আমাকে অল্পের মধ্যে দিয়ে বলতো, কিন্তু যখন একদম খুব মানে লকডাউনে কাজ হারিয়ে ঘরে বসে আছি, কিছুটা মায়ামে মানে ভাড়াও বাকি পড়ে গিয়েছিল, সেটা ওদের কাছে বড় কথা ছিল না। আমাকে বলেছিল যে তুমি ঘর ছেড়ে দাও, এখানে কোনো তোমার প্রভুর কোনো কিছু করা চলবে না। কারণ আমাদের অসহ্য লাগে, আমাদের মানে আমরা অন্য জাতি, আমরা এইসব মানবো না বলে আমাকে আমার ঘরে তালা ঝুলিয়ে দেয়, আমার বাথরুমে তালা ঝুলিয়ে দেয়। এমনকি যে কলটা ইউজ করতাম সেই কলের লাইন কেটে দেয়, ইলেকট্রিক লাইন কেটে দেয়। সেরকম অবস্থাতেও আমি 10 দিন ছিলাম। থাকার পর এই মণ্ডলেরই এক বিশ্বস্ত বা বিশ্বাসী সন্তান, এখন যদিও কোনো কারণে শারীরিক অসুস্থতা বা কোনো প্রবলেমের জন্য সেই ভাই বোন আসতে পারেনি আজকে আমাদের সাথে, সেইখানে আমি মানে স্যারের সাথে আলোচনা করে বা ওই বোনের সাথে আমি যেদিন থেকে চার্জ বন্ধ হয়েছে সেদিন থেকে আমি ওই বোনের সাথে ফোনে যোগাযোগ করতাম। হয়তো এখানে অনেকের নাম্বার আমার কাছে নেই বা যোগাযোগ করতে পারিনি লকডাউনে। ওই বোনের নাম্বার হয়তো ঈশ্বরেরই, মহান ঈশ্বরেরই পরিকল্পনা ছিল, আমি নিয়েছিলাম নাম্বারটা কোনো কারণে। তখন এত জানাশোনা আমার সাথে ছিল না সেই বোনের। সেই বোনের সাথে কন্টিনিউ কথা বলতে বলতে এত সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। সেই বোন ভাই আমাকে সমস্ত আমার ঘরে যত জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে আমাকে নিজে বোন আর ভাই তাদের মানে ঘরে বা গৃহে আমাকে রাখে। আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজ আমি প্রভুকে বিশ্বাস করেছি বা জেনেছি বলেই এটা হয়তো মানে সম্ভব হয়েছে আমার বিশ্বাস। কারণ আমি যতদিন আমি
দেবদেবীর মূর্তি আরাধনা পূজা অর্চনা করতাম, ততদিন আমার শরীরে একের পর এক শারীরিক অসুস্থতা বা বিভিন্ন বিষয়ে আমি জড়িয়ে পড়ি। আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু যেদিন থেকে আমি প্রভুতে বিশ্বাস করেছি, প্রভুকে আমার হৃদয়ে স্থান দিয়েছি, জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ। আমার জীবনে অলৌকিক কাজ করেছে, আরো অনেক অনেক সাক্ষ্য আমার জীবনে আছে। যাই হোক, জীবন্ত ঈশ্বর ওই পরিবারকে, ওই সন্তানদের, বিশ্বাসী সন্তান ভাই বোনকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। আমি জীবন্ত ঈশ্বরের কাছে সর্বদা ওদের সমস্ত দিককে তুলে ধরি, যেন ওনাদের সমস্ত দিক থেকে ঈশ্বর পরিপূর্ণ করে দেন, সমস্ত দিক থেকে, কোনো দিকে কোনো কিছুর যেন অভাব না রাখেন। হালেলুয়া। আমার সাক্ষ্য আমি দিতে চাই, তার আগে আমি প্রত্যেককে ধন্যবাদ করি যারা নিরন্তর পরিশ্রম করে আমাদের এই চার্চকে সাজিয়েছেন, একটা সুন্দর আরাধনা করতে পারছি। আমি তাদেরকে ধন্যবাদ করি এবং জীবন্ত ঈশ্বরকেও ধন্যবাদ করি। আমার জীবনে সব থেকে বড় সাক্ষ্য আমি প্রভুকে পেয়েছি। যখন আমি প্রভুকে পাইনি, আমি প্রচণ্ড উগ্র ছিলাম, রাগী ছিলাম, কোনো দয়া ছিল না, কোনো ক্ষমা ছিল না, মানে একটা খুবই বাজে পরিস্থিতি থেকে প্রভু আমাকে টেনে বের করেছে, তার জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। আর সব থেকে আর একটা বড় কথা, গতবার যখন লকডাউন ছিল, তো তখন আমার হাজব্যান্ডের খুব ভালোই কাজ চলছিল, কিন্তু তারপরে আমরা দিনা হয়ে গেছিলাম। কিন্তু এইবার আমার হাজব্যান্ডের 5 মাস কোনো কাজ ছিল না, কিন্তু জীবন্ত ঈশ্বর আমাদের কোনো অভাবই দেয়নি, সুন্দরভাবে আর কি আমাদের সংসারকে পরিচালনা করেছে। তো তার জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। জয় যিশু সকলকে। প্রভু জন্য জোরে করতালি দেয়। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব খ্রিস্টেতে আমাদের আত্মিক ধন। আজকে এই বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য দেখব। এই বিষয়ে 1-3 পদে লেখা রয়েছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। সকলে জোরে বলি আমেন। বাইবেল বলছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি স্বর্গীয় স্থানে খ্রিস্টে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। সমস্ত আত্মিক আশীর্বাদে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, তিনি করে দিয়েছেন। এখানে লেখা রয়েছে, তিনি সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করিয়াছেন। করিয়াছেন, এটা অতীতকে বলা হয়েছে, অতীতে তিনি করে দিয়েছেন। এখানে ভবিষ্যতের কথা বলছে না যে তিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করিবেন, কিন্তু এখানে লেখা রয়েছে তিনি সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করিয়াছেন। তার মানে তিনি স্বর্গীয় স্থানে খ্রিস্টের মাধ্যমে তিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করে দিয়েছেন। হালেলুয়া। আমাদের যা কিছু প্রয়োজন খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদের সমস্ত আশীর্বাদে তিনি আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছেন। যা কিছু এই পৃথিবীতে আমাদের প্রয়োজন, যা কিছু আশীর্বাদের প্রয়োজন, সমস্ত আশীর্বাদ ঈশ্বর তিনি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে করে দিয়েছেন। যা কিছু প্রয়োজন, আমাদের পরিত্রাণ, আমাদের উদ্ধার, আমাদের আরোগ্যতা, আমাদের পাপের ক্ষমা, আমাদের আমাদের জাগতিক প্রয়োজন, আমাদের প্রত্যেকটা আত্মিক শক্তি, আত্মার দান, প্রত্যেকটা বিষয় ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে তিনি স্বর্গীয় স্থানে আমাদেরকে দান করে দিয়েছে। জোরে বলি হালেলুয়া। আমেরিকার সবচেয়ে কৃপণ মহিলা হেলি গ্রিন 1916 সালে তিনি একটি মানসিক রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন, কিন্তু তিনি রেখে গেছিলেন প্রায় 60 কোটি টাকা মূল্যের সম্পত্তি। ওই ভদ্রমহিলা খুব সামান্য কিছু দিয়ে তিনি পেট ভরাতেন, না খেলে নয়, এরকম ভাবে তিনি জীবন কাটাতেন, কিন্তু তিনি কোনো অর্থ ব্যয় করতেন না। তিনি সবসময় অর্থ মজুত করতেন, জমাতেন। তিনি মারা তো গেলেন, কিন্তু তিনি তার অর্থকে তিনি ব্যবহার করতে পারলেন না। তিনি খুবই কৃপণ মহিলা ছিলেন। তার সন্তান যখন অসুস্থ হয়েছিল তিনি ডাক্তার পর্যন্ত দেখাতেন না।
তিনি এইরকম হসপিটাল নার্সিংহোম খুঁজতেন যেখানে খুব কম মূল্যে কম খরচে চিকিৎসা করা যায়। আর যখন তার সন্তানের খুব বাড়াবাড়ি হয়ে গেল, তখন তিনি খুবই সস্তা একটি হসপিটালে গিয়ে তিনি তার সন্তানের চিকিৎসা করেছিলেন। তার পায়েতে কিছু একটা ক্ষত হয়েছিল, দেরি করার জন্য তার পাটা কেটে বাদ দিতে হয়েছিল। এই মহিলা তিনি অনেক ধনবান হয়েও তিনি কিন্তু আর্থিকভাবে তিনি কৃপণ মহিলা ছিলেন। তিনি এত সম্পত্তির মালিক হয়েও তিনি আসলে কিন্তু তিনি একজন দিনহীনের মতো জীবনযাপন করেছেন। আপনি এটাকে কিভাবে দেখবেন? আপনি এটাকে কিভাবে নেবেন? তিনি ধনবান হয়েও তিনি ভিখারির মতো জীবনযাপন করেছেন। আপনি এটাকে কিভাবে নেবেন? অনেক টাকা পয়সা থাকলেও, অনেক ধন সম্পদ থাকলেও তিনি মনের দিক থেকে একজন কাঙাল, একজন দরিদ্র, একজন ভিখারির মতো তিনি জীবনযাপন করেছেন। কিন্তু প্রিয় বিশ্বাসী, যখন আমরা প্রভু যিশুকে পেয়েছি, প্রভু যিশুকে আমাদের জীবনের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি, আমাদের কাছে হয়তো অত কোটি টাকা সম্পত্তি নেই, কিন্তু আমি আপনি পৃথিবীর সব থেকে ধনবান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি খ্রিস্ট আমাদের জীবনে থাকে, যদি খ্রিস্টকে আমরা আমাদের জীবনে গ্রহণ করি, আমাদের কাছে জাগতিক সম্পত্তি নাও থাকতে পারে, জাগতিকভাবে হয়তো আমরা দরিদ্র, কিন্তু আত্মিকভাবে আমরা ধনবান। কেননা খ্রিস্টতে আমাদের আত্মিক ধন আছে। হালেলুয়া। খ্রিস্টকে যে পেয়েছে সে হলো সব থেকে ধনবান ব্যক্তি। সে জাগতিক ভাবে নয়, কিন্তু আত্মিক ভাবে সবকিছু তার মধ্যে রয়েছে। তার কারণ ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে তিনি স্বর্গীয় স্থানে আমাদেরকে সমস্ত আশীর্বাদ করে দিয়েছেন। ঈশ্বর আপনাকে ধনবান করেছেন। আপনি রাজার পুত্র, রাজার কন্যা, আপনি একজন ধনবান ব্যক্তি। খ্রিস্টতে আপনার আত্মিক ধন আছে। হালেলুয়া। সেজন্য আপনি কাঙাল নন, আপনি দরিদ্র নন। ওই হেলিগ্রিন তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও সে মনের দিক থেকে কিন্তু দরিদ্রই ছিল। কিন্তু প্রিয় বিশ্বাসী, আপনি যখন খ্রিস্টকে পেয়েছেন, খ্রিস্টকে বিশ্বাস করেছেন, আপনি জাগতিক ভাবে না হলেও আপনি আত্মিক ভাবে একজন ধনবান। জোরে বলি আমেন। হালেলুয়া। সমস্ত আশীর্বাদের উৎস হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যদি আপনি আত্মিক ধন পেতে চান, আপনি আত্মিক আশীর্বাদ পেতে চান, আপনি আত্মিক শক্তি পেতে চান, তাহলে আপনাকে সব সময় খ্রিস্টের উপরেই নির্ভর করতে হবে। আপনাকে খ্রিস্টের কাছেই আসতে হবে। কেননা যে খ্রিস্টকে পেয়েছে সে সব কিছু পেয়েছে, যে খ্রিস্টকে পায়নি সে কিছুই পায়নি। কেননা খ্রিস্টের মাধ্যমেই একজন খ্রিস্ট বিশ্বাসী সে তার জীবনের সমস্ত আশীর্বাদকে পায়। কেননা খ্রিস্টই হলো আমাদের সমস্ত আশীর্বাদের উৎস। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুর জন্য একটু জোরে করতে হবে। বিশ্বাসী, ঈশ্বর তিনি তার সমস্ত ধনের অংশীদার আমাদেরকে করেছেন ওই বড় ছেলের মতো। হালেলুয়া, হালেলুয়া। যা স্বর্গের পিতার আছে তা আমাদের আছে, যা ঈশ্বরের আছে তা আমাদের আছে। যদি ঈশ্বরের সব কিছু থাকে তাহলে আমাদের সব কিছু আছে। সমস্যাটা কোথায়? ওই দিন ওই বড় ছেলে বাবার কাছে কোনোদিন মুখতে চায়নি, বাবা আমাকে একটা পশু দাও, আমাকে একটা ছাদ দাও, আমাকে একটা মেজ দাও, আমি ওটাকে মারবো আর মেরে আমার বন্ধুদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করবো, একটু আনন্দ করবো। ওই বড় ছেলে কোনোদিন মুখ ফুটে তার বাবার কাছে চায়নি, আর সেই জন্য সে পায়নি। ছোট ছেলে চেয়েছিল, যদিও তার মোটিভ অন্য ছিল, ভুল তার ডিসিশন ছিল, কিন্তু সে চেয়েছিল, সেই বাবা কিন্তু তাকে দিয়েছিলেন। এই বড় ছেলে কিন্তু চায়নি কখনো, সেই জন্য সে পায়নি। আমরা যারা প্রভুর সঙ্গে রয়েছি, শুধু আমাদের চাইতে হবে, বাবা আমার এটা দরকার, বাবা আমার এটা প্রয়োজন, বাবা আমি এটা করতে চাই। তিনি আমাদেরকে কখনো অস্বীকার করবে না। কেননা ঈশ্বর আমাদের তার সমস্ত অনুগ্রহের ধনেতে ধনবান করেছেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি তার কাছে না চান
আপনি কখনো পাবেন না, কেননা যা ঈশ্বরের আছে তা আপনারও আছে। সেই দিনে ওই বাবার যা ছিল তার পুত্রেরও তাই ছিল, কিন্তু ওই পুত্র কোনোদিন মুখ ফুটে বাবার কাছে চায়নি, সেই জন্য সে পায়নি। যদি ঈশ্বরে যা আছে আমাদের আছে, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা ঈশ্বরকে চাইতে হবে এবং তিনি আমাদেরকে তা দেবেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে কিছুক্ষণ আগে যখন আমরা প্রার্থনা করছিলাম, আমরা প্রভুর কাছে চেয়েছি, আর আপনি দেখবেন প্রভু আমাদেরকে দিয়ে তা তৃপ্ত করেছেন। একদিন আপনি তার রেজাল্ট দেখতে পাবেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি চেয়েছেন আপনি পেয়েছেন, যদি আপনি চাননি তো আপনি পাবেন না। যে চায় তাকে দেওয়া হবে, কেননা যা পিতার আছে তা আমাদের আছে। ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে তার সমস্ত অনুগ্রহ ধনের অংশীদার করেছেন, তিনি তার ক্ষমা ধনের অংশীদার করেছেন, তিনি তার গৌরব ধনের অংশীদার করেছেন। খ্রিস্টের ধন যার সন্ধান করে ওঠা যায় না, সেই ধন তিনি আমাদেরকে দিয়েছেন, আপনি যা পেয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমাদেরকে তা দিয়েছেন। যে পল গিটি, তিনি পৃথিবীর সব থেকে ধনবান ব্যক্তি হিসাবে পরিচিত। তার সম্পত্তির মোট মূল্য $130 কোটি। প্রতি সপ্তাহে তার আয় $10 লক্ষ ছাড়িয়ে যায় প্রত্যেক সপ্তাহে। তবু তার সমস্ত সম্পত্তি খ্রিস্টে আমাদের যে আত্মিক ধন আছে তার তুলনায় খুচরো পয়সার মতো। হালেলুয়া, হালেলুয়া। কি আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন? হয়তো আপনার কাছে অবাক লাগছে, হ্যাঁ এটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে। আপনি বিশ্বাস করুন, আপনার থেকে ধনবান আর কি করে। যদি খ্রিস্ট আপনার জীবনে রয়েছে, আপনার থেকে ধনবান আর কি করে। হালেলুয়া, হালেলুয়া। সমস্ত আত্মিক আশীর্বাদ আমরা লাভ করেছি। সমস্ত আত্মিক আশীর্বাদ অর্থাৎ ঈশ্বরের পবিত্র আত্মা হতে যত রকম আশীর্বাদ লাভ করা যায়, প্রত্যেকটা আশীর্বাদ আমরা পেয়েছি। সমস্ত আশীর্বাদ বলতে পবিত্র আত্মার মাধ্যমে যা কিছু আত্মিক আশীর্বাদ রয়েছে, প্রত্যেকটা আশীর্বাদ আমরা লাভ করেছি। বিশ্বাস, আপনি ভাবুন, আপনি এই যে পৃথিবীকে দেখছেন, আমরা যে পৃথিবীকে উপভোগ করছি, এগুলো এসেছে কোথায় থেকে? আত্মিক জগৎ থেকে। কোথা থেকে এসেছে? আত্মিক জগৎ থেকে। ঈশ্বর আত্মাতে বলেছিলেন, তিনি আত্মাতে বলেছিলেন। তিনি যখন বলেছিলেন তখন পবিত্র আত্মা সেই শব্দগুলোকে নিয়ে, সেই বাক্যগুলোকে নিয়ে তিনি এই সমস্ত দৃশ্যমান কি অদৃশ্যমান সব কিছুকে সৃষ্টি করেছেন। কিন্তু এগুলো এসেছে কোথায় থেকে? আত্মিক জগৎ থেকে। এগুলো এসেছে কোথায় থেকে? শূন্য থেকে। আগে ঈশ্বর তিনি আত্মাতে বলেছিলেন, আর পবিত্র আত্মা সেইগুলোকে নিয়ে বাস্তবে রূপ দিয়েছে। তার মানে যা কিছু আমরা দৃশ্য অদৃশ্যমান এই পৃথিবীতে আমরা উপভোগ করছি, ব্যবহার করছি, প্রত্যেকটা জিনিস এসেছে কোথা থেকে? আত্মিক জগৎ থেকে। কোথা থেকে এসেছে? আত্মিক জগৎ থেকে। আত্মিক আশীর্বাদ আমাদের ঈশ্বর করেছেন আত্মা। তার মানে আমাদের আত্মাতে সে আশীর্বাদ রয়েছে, আমাদের জীবনে সে আশীর্বাদ রয়েছে। শুধু আমাদের প্রয়োজন আছে সেটাকে বাস্তবে রূপ দেওয়া। সেটা প্রয়োজন আছে বাস্তবে রূপ দেওয়া। ঈশ্বর আপনাকে আত্মাতে আশীর্বাদ করেছেন, তিনি আপনাকে সমস্ত আত্মিক আশীর্বাদ করেছেন। আমাদের শুধু কাজ সেই আশীর্বাদটাকে বাস্তবে রূপ দেওয়া। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টীয় জীবনে কৃতকার্য হওয়ার জন্য আমাদের যে আত্মিক আশীর্বাদ প্রয়োজন, তা পিতা তিনি আমাদের প্রত্যেককে দিয়েছেন। আত্মিক বিষয় পার্থিব বিষয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ। যা কিছু এই পার্থিব বিষয় আমরা দেখছি, ব্যবহার করছি, উপভোগ করছি, এগুলোর থেকে আত্মিক বিষয় আরো বেশি গুরুত্বপূর্ণ। আমেন। আর সেই জন্য আত্মিক বিষয়ের উপরে বেশি জোর দেওয়া হয়েছে, আত্মিক বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যে আত্মিক বিষয়কে প্রাধান্য দেয়, যে আত্মিক বিষয়গুলোকে পাওয়ার জন্য চেষ্টা করে, যে আত্মিক বিষয়গুলোকে গ্রহণ করে, সেই হলো সব থেকে ধনবান। আমেন, হালেলুয়া। যারা প্রাণিক মানুষ, তারা এই জাগতিক বিষয় নিয়ে ভাবে,
প্রাণিক বলতে যারা জাগতিক বড় মানুষ, তারা শুধু জাগতিক বিষয়ের কথা ভাবে। কিন্তু একজন আত্মিক মানুষ সে সবসময় আত্মিক বিষয়ের কথা ভাবে। আর ঈশ্বরের বাক্য সবসময় আত্মিক ভাবেই বিচারিত হয়, আত্মিক ভাবেই বিচার করে, আত্মিক ভাবেই আমাদের জীবনে কাজ করে। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আত্মিক আশীর্বাদ নিয়ে আসে। সেই জন্য জাগতিক বিষয় থেকে আত্মিক বিষয় হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি খ্রিস্ট আপনার আত্মাতে রয়েছে, যদি আপনি খ্রিস্টকে আপনার জীবনে গ্রহণ করেছেন, তাহলে আপনার আত্মায় যেটা আছে সেটা হচ্ছে এই প্রাকৃতিক সম্পদ থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি মূল্যবান, সেটা শক্তি সব থেকে বেশি যেটা আপনার আত্মাতে রয়েছে। তার কারণ এই জাগতিক সম্পদ থেকে আত্মিক সম্পদ হলো বেশি গুরুত্বপূর্ণ। কেননা সবকিছু এসেছে এই আত্মিক জগৎ থেকে। আর এই আত্মিক জগৎ যদি আপনার অন্তরে থাকে, যদি এই আত্মিক বিষয় আপনার অন্তরে থাকে, তাহলে আপনি হলেন পৃথিবীর সব থেকে ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রেরিত তার 19:1-7 পদ যদি আমরা পড়ি, আমরা দেখতে পাবো যে ইফিসীয় নগরের বিশ্বাসীরা পবিত্র আত্মার সম্বন্ধে এবং তার ফল এবং দান সম্বন্ধে অজ্ঞ ছিল, যা পৌলকে অবাক করেছিল। যখন ইফিসীয় নগরে পৌল তিনি গেছিলেন এবং তিনি সেখানে গিয়ে কিছু বিশ্বাসীকে দেখতে পেয়েছিলেন, আর তাদেরকে তিনি প্রশ্ন করেছিলেন, তোমরা বিশ্বাসী হয়ে কি পবিত্র আত্মা পেয়েছো? তো তারা উত্তর দিয়েছিল যে পবিত্র আত্মা যে আছে আমরা তা জানি না, পবিত্র আত্মার দান যে পাওয়া যায় আমরা তা জানি না, পবিত্র আত্মার সম্বন্ধে তারা কিছুই জানতো না। আর এটা পৌলকে অবাক করেছিল। তার কারণ যে পবিত্র আত্মার সম্বন্ধে জানে না, যে আত্মিক বিষয় সম্বন্ধে জানে না, সে হলো সব থেকে দরিদ্র, সে হলো কাঙাল। যদিও তার জাগতিক প্রাপ্তিও অনেক কিছু রয়েছে, কিন্তু যদি পবিত্র আত্মার সম্বন্ধে সে অজ্ঞ থাকে, যদি আত্মিক বিষয় তার জীবনে না থাকে, তাহলে সেটা হলো সব থেকে দুঃখজনিত বিষয়। আর এই বিষয়টা প্রেরিত পৌলকে খুব অবাক করেছিল। যখন প্রেরিত পৌল তাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে তোমরা বিশ্বাসী হয়ে বাপ্তিস্ম পেয়ে তোমরা কি পবিত্র আত্মা পেয়েছো, তারা বলছিল যে পবিত্র আত্মা যে আছে আমরা তা জানি না, পবিত্র আত্মার দান যে পাওয়া যায় আমরা তা জানি না, পবিত্র আত্মার শক্তি যে লাভ করা যায় আমরা তা জানি না। আর এই বিষয়গুলো প্রেরিত পৌলকে খুব অবাক করেছিল। আজকে আমরা অনেকেই আছি যে আত্মিক বিষয় অনেক গুরুত্বপূর্ণ, আত্মিক বিষয় অনেক মূল্যবান, আমরা অনেকেই সেই সম্বন্ধে বুঝি না, আর এটা সত্যি প্রভুকে অবাক করে। যখন আমরা গুরুত্বকে বুঝি, যখন আমরা মূল্যকে বুঝি, আত্মিক বিষয়কে আমরা যখন প্রায়োরিটি দেই, আত্মিক বিষয়কে আমরা যখন মূল্য দেই, তখন সেটা কিন্তু ঈশ্বরকে খুশি করে। তার কারণ এই প্রাকৃতিক বিষয় এসেছে আত্মিক জগৎ থেকে। আপনার যা কিছু প্রয়োজন সবকিছু আপনি পেতে পারেন আত্মিক জগৎ থেকে। তার কারণ ঈশ্বর আত্মাতে বলেছিলেন, আর সেখান থেকেই সবকিছু বাস্তবে রূপ নিয়েছে। আর সেই জন্য এই প্রাকৃতিক জগৎ থেকে আত্মিক জগৎ গুরুত্বপূর্ণ। আর যখন আত্মিক বিষয়গুলো আমরা জানতে পারি, আত্মিক বিষয়গুলোকে আমরা গ্রহণ করতে পারি, যখন পবিত্র আত্মাকে আমরা প্রাধান্য দেই, যখন তাকে আমাদের জীবনে কাজ করার সুযোগ করে দেই, আর তখনই কিন্তু আমরা ঈশ্বরের সমস্ত আত্মিক আশীর্বাদের যে ধন সম্পদ সেগুলো আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। রোমিও তার 8:9 লেখা রয়েছে যে খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টে নয়, খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টে নয়। রোমিও তার 8:9 লেখা রয়েছে খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টে নয়। আমরা অনেকেই খ্রিস্টের কাছে আসি, আমরা অনেকেই ঈশ্বরকে ডাকি, কিন্তু ঈশ্বরের আত্মা তার যে আশীর্বাদ, তার যে দান, তার যে ফল, তার যে অনুগ্রহ, আমরা অনেকে সেগুলোকে লাভ করতে চাই না।
আমরা সেগুলোকে পেতে চাই না, আমরা সেগুলোর জন্য আকাঙ্ক্ষিত হই না, আমরা সেইগুলোকে মূল্য দেই না। কিন্তু আমরা অনেকে আছি যারা শুধু প্রাকৃতিক বিষয়কে মূল্য দেই, আমরা জাগতিক বিষয়কে মূল্য দেই, আমরা জাগতিক টাকা পয়সা ধন সম্পদকে মূল্য দেই, আমরা জাগতিক প্রাকৃতিক সুখ ভোগ আনন্দ আয়েশ প্রয়াস এইগুলোকে আমরা প্রাধান্য দেই। আর আমরা ভাবি এটাই আমাদের কাছে মূল বিষয়, এটাকেই আমাদেরকে লাভ করতে হবে, এটার পিছনেই আমরা অনেকে দৌড়াতে থাকি, এগুলোকেই আমরা পাওয়ার জন্য অনেক কিছু আমরা করতে থাকি। কিন্তু বাইবেল বলছে খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। যখন আপনি আত্মিক বিষয়গুলো পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হবেন, আত্মিক বিষয়গুলোর জন্য পরিশ্রম করবেন, আত্মিক বিষয়গুলোকে মূল্য দেবেন, যখন খ্রিস্টের আত্মাকে আপনি আপনার জীবনে গ্রহণ করবেন, যখন আপনি আত্মাতে পূর্ণ হবেন, তখন আপনি একজন আত্মিক ব্যক্তিতে পরিণত হবেন এবং আপনি একজন প্রকৃত খ্রিস্টের লোক হতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন? আপনি কোনটাকে লাভ করতে চাইছেন? আপনি কোনটাকে আপনার জীবনে প্রায়োরিটি দিচ্ছেন? এটা আপনাকে ভালো করে দেখতে হবে। কি আপনি পার্থিব বিষয়কে নাকি আপনি আত্মিক বিষয়কে প্রাধান্য দিচ্ছেন? আপনি কোনটার পিছনে দৌড়াচ্ছেন, আপনি কোনটাকে মূল্য দিচ্ছেন, সেটার উপরেই আপনার জীবনের আশীর্বাদ, আপনার জীবন ঈশ্বরের অনুগ্রহ নির্ভর করে। যখন আপনি প্রাকৃতিক বিষয় থেকে আত্মিক বিষয়কে বেশি প্রাধান্য দেবেন, যখন আপনি সেটার জন্য আকাঙ্ক্ষিত হবেন, তখনই কিন্তু আপনি একজন প্রকৃত ঈশ্বরের সন্তান হতে পারবেন এবং আপনি খ্রিস্টের সমস্ত আশীর্বাদের ধন, আত্মিক আশীর্বাদের ধন সম্পদ আপনি লাভ করতে পারবেন। জাগতিক ধন সম্পদ নয়, আত্মিক দান, আত্মিক ফল, আত্মিক শক্তি, আত্মিক আশীর্বাদ আপনি আপনার জীবনে লাভ করতে পারবেন। আর তখনই আপনি একজন খ্রিস্টতে ধনবান ব্যক্তিতে পরিণত হতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। যদি খ্রিস্ট আমাদের অন্তরে থাকে, ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে আমাদের স্বর্গীয় স্থানে, কোথায় তিনি আশীর্বাদ করেছেন? কোন জায়গাতে? স্বর্গীয় স্থানে। খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করেছেন স্বর্গীয় স্থানে। এই ঘটনাটা ঘটেছে কোথায় ঘটেছে? স্বর্গীয় স্থানে। এই জগতে নয়, এই জগতে নয়, স্বর্গীয় স্থানে, যেখানে স্বর্গের পিতা রয়েছে। সেই স্বর্গীয় স্থানে ঈশ্বর পিতা তিনি খ্রিস্টের মাধ্যমে তিনি আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছেন। কোন জায়গাতে? স্বর্গীয় স্থানে। জগতের সন্তানরা তারা জগতের বিষয় ভাবে, কিন্তু ঈশ্বরের সন্তানরা স্বর্গের কথা ভাবে। হালেলুয়া। কোথায়, কোন জায়গায় খ্রিস্ট বিশ্বাস থেকে আশীর্বাদ করা হচ্ছে? সেটা হচ্ছে স্বর্গীয় স্থানে, স্বর্গীয় স্থানে। এই জগতে নয়, স্বর্গীয় স্থানে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করেছেন। আর একজন খ্রিস্ট বিশ্বাসের কাছে স্বর্গরাজ্যই তার কাছে মূল বিষয়। স্বর্গের কথা সে ভাববে, স্বর্গে যাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হবে, সে নিজেকে প্রস্তুত করবে, সে নিজেকে তৈরি করবে, নিজেকে গেঁথে তুলবে, সে স্বর্গকে নিয়ে ভাববে। তার কারণ সেখানেই ঈশ্বর আমাদেরকে খ্রিস্টের মাধ্যমে আশীর্বাদ করেছেন। সেই জন্য একজন খ্রিস্ট বিশ্বাসী সে সবসময় স্বর্গকে সে প্রায়োরিটি দেবে, স্বর্গের কথা সে ভাববে। তার কারণ স্বর্গেতে ঈশ্বর স্বর্গীয় স্থানে খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করেছেন। যদি আমরা ফিলিপিও তার 3 অধ্যায় 20 পদ পড়ি, সেখানে আমাদেরকে বলা হয়েছে আমরা হলাম স্বর্গরাজ্যের প্রজা বা সন্তান। আমরা হলাম স্বর্গরাজ্যের প্রজা বা সন্তান। আমাদেরকে স্বর্গীয় স্থানে আমাদেরকে আশীর্বাদ করা হয়েছে, আর আমরা সেই স্বর্গরাজ্যেরই প্রজা, সেই স্বর্গরাজ্যেরই আমরা সন্তান। যখন আমরা স্বর্গরাজ্যের প্রজা, যখন আমরা স্বর্গরাজ্যের সন্তান, তখন আমরা সবসময় আমাদের ঘরের কথা ভাবো, আমাদের পরিবারের কথা ভাবো। যদি স্বর্গরাজ্য আমাদের ঘর হয়, যদি সেইখানকার ছেলে মেয়ে আমরা হই, যদি সেটাই আমাদের আদি বাসস্থান হয়, যদি সেটাই আমাদের ঘর হয়, তাহলে একজন সন্তান হিসাবে সে তার ঘরের কথা ভাববে, সে তার পরিবারের কথা ভাববে, সে তার পরিবারের কথা চিন্তা করবে, আর সেটা হচ্ছে স্বর্গরাজ্য। হালেলুয়া, হালেলুয়া। কেননা স্বর্গে ঈশ্বর তিনি আমাদের খ্রিস্টের মাধ্যমে আশীর্বাদ করেছেন। এফেসীয় তার 2 অধ্যায় 6 পদে লেখা রয়েছে যে আমরা একই সঙ্গে দুটো স্থানেতে
অবস্থান করছে বা বিরাজ করছে। এফেসীয় তার 2:6 বলেছে, আমরা একই সঙ্গে দুটো জায়গাতে বিরাজ করি। এটা অলৌকিক, এটা অলৌকিক, এটা শক্তিযুক্ত বিষয়। এটাকে আপনি রিয়েলাইজ করুন যে আমরা একই সঙ্গে দুটো স্থানেতে আমরা বিরাজ করছি, জাগতিকভাবে এই পৃথিবীতে আর আত্মিকভাবে স্বর্গীয় স্থানে। শুনছি সবাই? হালেলুয়া, হালেলুয়া। আমরা একই সঙ্গে দুটো জায়গাতে বিরাজ করছি, জাগতিকভাবে, দৈহিকভাবে এই পৃথিবীতে। যদি আপনি জাগতিকভাবে দেখেন, আমরা জাগতিকভাবে এই সোনালী ফার্নিচারে, গোল্ডেন প্যালেসে আমরা মিলিত হচ্ছি। এই জায়গায় মিলিত হয়ে আমরা ঈশ্বর উপাসনা করছি জাগতিকভাবে। কিন্তু যদি আপনি এটাকে পাল্টে আপনি আত্মিকভাবে দেখেন, আমরা আত্মিকভাবে এই গোল্ডেন প্যালেসে নেই, কিন্তু আত্মিকভাবে আমরা স্বর্গীয় স্থানে ঈশ্বর পিতার সিংহাসনের সম্মুখে আমরা খ্রিস্টের মধ্যে বিরাজ করছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলছে যখন খ্রিস্ট মরেছে, ওইখানে লেখা রয়েছে এফেসীয় 2:6, যখন খ্রিস্ট মরেছে তখন আমরাও মরেছি। শুনুন ভালো করে, যখন খ্রিস্ট মরেছেন তখন আমরাও মরেছি। যখন খ্রিস্ট বেঁচে উঠেছেন তখন আমরাও বেঁচে উঠেছি। যখন খ্রিস্ট স্বর্গেতে গেছেন আমরাও স্বর্গেতে গেছি। যখন খ্রিস্ট পিতার দক্ষিণে বসেছে তখন আমরাও পিতার দক্ষিণে খ্রিস্টের মধ্যে বিরাজ করছি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর স্বর্গীয় স্থানে কার মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করেছেন? খ্রিস্টের মাধ্যমে। কার মাধ্যমে? খ্রিস্টের মাধ্যমে। তার মানে যখন খ্রিস্ট মরেছে আমরা খ্রিস্টের মধ্যে রয়েছি। আমরা কার মধ্যে রয়েছি? খ্রিস্টের মধ্যে রয়েছি। সেটা খুব খুব রহস্যপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মিস করবেন না, বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। খ্রিস্ট যখন মরেছে তার মানে আমিও মরেছি, অর্থাৎ খ্রিস্ট আমাকে বহন করেছে। বাইবেল বলছে তিনি আমাদের শাস্তি, আমাদের অভিশাপ, আমাদের পাপ, আমাদের রোগ তিনি নিজের উপরে তুলে নিলেন। তিনি আমাদের জায়গাতে তিনি মরলেন। স্বর্গীয় স্থানে যেখানে পিতা তার সিংহাসনে বসে রয়েছেন, আর পিতার সামনে খ্রিস্টের মাধ্যমে আমরাও আশীর্বাদ পেয়েছি। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন। তার মানে আমরা খ্রিস্টের মধ্যে রয়েছি, বা বলা যেতে পারে খ্রিস্ট আমাদেরকে বহন করেছেন। তিনি আমাদের পাপ, আমাদের অভিশাপ, আমাদের শাস্তি নিজের উপর তুলে নিয়েছেন, এবং তিনি যখন মরলেন তখন আমরাও মরলাম ক্রুশেতে খ্রিস্টের মাধ্যমে। হালেলুয়া। তিনি যখন মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন তখন আমরাও বেঁচে উঠলাম, এবং তিনি যখন স্বর্গেতে গেলেন আমরাও স্বর্গেতে গেলাম, এবং যখন খ্রিস্ট পিতার দক্ষিণে গিয়ে বসলেন আমরাও খ্রিস্টের মধ্যে সেখানে বসে আছি পিতার দক্ষিণে। হালেলুয়া, হালেলুয়া। আমি তারপরে ভয় উঠতে পারি। এটা ঈশ্বর ধরে নি, এটা ঈশ্বর ধরে নি। ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বর ধরে নি। যদি বাঁ দিকে বসে আছে, কিন্তু আমরা ধরে নিই ডান দিকে বসে আছে, ঠিক আছে? হ্যাঁ, ধরে নিতে অসুবিধা নেই। ধরে নিই এটা ঈশ্বর, এটা খ্রিস্ট। বাইবেল বলছে যে আমরা খ্রিস্টের সঙ্গে পিতার দক্ষিণে বসে আছি। ধরে নিই এটা খ্রিস্ট। আমি হলাম পৃথিবীর সমস্ত পাপী মানুষের প্রতিচ্ছবি। আমি কার উপরে বসে আছি? কার উপরে বসে আছি? খ্রিস্ট কোথায় আছেন? পিতার দক্ষিণে।
খ্রিস্ট কোথায় আছে? পিতার দক্ষিণে। আমি কার উপরে বসে আছি? খ্রিস্টের উপরে। খ্রিস্ট আমাকে বহন করেছেন। তিনি আমার পাপ, আমার অভিশাপ, আমার শাস্তি তিনি তুলে বহন করেছেন। তিনি মরেছেন, তার মানে খ্রিস্টের মধ্যে যখন আমি আছি আমিও মরেছি। যখন খ্রিস্ট বেঁচে উঠেছেন আমিও বেঁচে উঠেছি। যখন খ্রিস্ট স্বর্গেতে গেছেন, পিতার দক্ষিণে গিয়ে বসেছেন, তখন আমিও খ্রিস্টের মধ্যে অবস্থান করছি। হালেলুয়া, হালেলুয়া। আমরা আত্মিকভাবে কোথায় বসে আছি? খ্রিস্টের মধ্যে, পিতার দক্ষিণে। হালেলুয়া। বিষয়টা বুঝতে পারলাম? আমরা জাগতিকভাবে এই গোল্ডেন প্যালেসে আছি, কিন্তু আত্মিকভাবে খ্রিস্টের মধ্যে আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ওই ভাইয়ের জন্য জোরে করতালি দিন। আমরা আত্মিকভাবে পিতার দক্ষিণে খ্রিস্টের মধ্যে আছি। সেই জন্য একজন বিশ্বাসী সে জাগতিকভাবে এই পৃথিবীতে বাস করছে, কিন্তু আত্মিকভাবে সে সবসময় খ্রিস্টের মধ্যেই রয়েছে। পিতার দক্ষিণে সে সেখানে অবস্থান করছে। হালেলুয়া, হালেলুয়া। আপনি একাকী নন, আপনি নিঃসঙ্গ নন, আপনি পরিত্যক্ত নন, আপনি খ্রিস্টের মধ্যে আছেন। আমরা এই আত্মিক ধন খ্রিস্টের মাধ্যমে আমরা আমাদের জীবনে লাভ করেছি। তার ক্ষমা ধনে ধনবান হয়েছে, তার আত্মিক সমস্ত আশীর্বাদের ধনে ধনবান হয়েছে, তার অনুগ্রহ ধনে ধনবান হয়েছে। এফেসীয় পত্র একজন খ্রিস্টান খ্রিস্টেতে যে আত্মিক ধন সেই বিষয় আমাদের কাছে প্রকাশ করে। আপনি খ্রিস্টেতে ধনবান, খ্রিস্টেতে আমরা ধনবান। হালেলুয়া, হালেলুয়া। জাগতিকভাবে নয়, কিন্তু আত্মিকভাবে আমরা ধনবান। যার মধ্যে খ্রিস্ট আছে সে হলো সব থেকে ধনবান। যার মধ্যে খ্রিস্ট নেই সে হলো সব থেকে কামাল ব্যক্তি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা যেমন দেখলাম যে পল গিটি যিনি অনেক ধনবান ছিলেন, কিন্তু তার থেকেও আমরা ধনবান। হালেলুয়া। খ্রিস্টতে আমাদের আত্মিক ধন রয়েছে। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন।